আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুয়া কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আমারও নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে বন্ধুরা। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, সবাই ভালো করে দেখো ভিডিওটাই। দেখো আমি মিষ্টি কুমড়ো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে নিয়েছি। একদম একদম মাংস যে হার মানাবে, যেভাবে আমি এই মিষ্টি কুমড়োটা রেসিপি তৈরি করে নিয়েছি, সবাই মনে করবে যে আমি মাংস খাইতেছি। এইরকম করে দেখো, মিষ্টি কুমড়োটা একদম ছোট সাইজ, বেশি বড় নেই। এই ছোট সাইজ দিয়েই আমি মিষ্টি কুমড়োটা রান্না করব। আমরা মানুষ কম জন্য আমরা মিষ্টি কুমড়োটাও কম নিয়েছি বন্ধুরা। তোমাদের মানুষ হিসেবে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবা, সেটা তোমাদের ইচ্ছা। এই যে আমি ভালো করে দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সঙ্গে 2টা আলু দিয়েছি। আলুটা দিলে অনেক টেস্টটা ভালো হয়, তার জন্য তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো বন্ধুরা। আমার আলুটা ভালো লাগে, তার জন্য আমি আলুটা দিয়েছি। কি বলবো, খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন আসো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো বন্ধুরা। আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো আর লাইক কমেন্ট করো রেসিপি কীরকম হল। এটা দেখো বন্ধুরা, একদম ইজি একটা রেসিপি, এমন করে তৈরি করে নিয়েছি। রেসিপিটা তৈরি করেছি একদম মাংসের মতন খাইতে লাগে। দেখো বন্ধু, আমি যেভাবে কেটে দিয়ে পরিষ্কার নিয়েছি, তোমরা ওইভাবেই একটু বড় বড় সাইজ করে কেটে নিবে। এই যে এখানে আমি মরিচ পেয়ে দিয়েছি বন্ধুরা, মরিচ কম দিয়েছি। আমার অলরেডি মরিচ বাটা, আদা রসুন বাটা আছে জন্য আমি একটু কম করে দিয়েছি মরিচ পেঁয়াজটা একটু কম করে দিয়েছি। এই যে এগুলো ঢেলে দিলাম, তোমরা দেখতে পারছো, ঢেলে দিলাম মিষ্টি কুমড়া আর আলুগুলো। এই যে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে জিরা মশলা মিক্স আছে গুঁড়োটা। এই যে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু। এই যে এখানে আমি ছোটো এলাচ, দালচিনি এগুলো দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন মশলা পেঁয়াজ বাটা সবগুলো একসঙ্গে মিক্স করা আছে, ওগুলো আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি বন্ধুরা। তোমরা এগুলো দিয়ে দিবা। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আমি। দেখো ভালো করে একদম নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা এইভাবে ভালো করে তোমাদের একদম ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। আমি লবণটাও দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে একদম মাংস যেভাবে কষিয়ে নাও বন্ধুরা, সেম মাংসর মতন করে কষিয়ে নিবে। কি বলবো, এই মিষ্টি কুমড়া রান্নাটা খুব টেস্ট হয়েছে, অসাধারণ স্বাদ। এই যে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি একদম। গ্যাসটা একটু লো মিডিয়ামে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, হাই দিলে পুড়ে যাবে, তার জন্য গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে কিছুক্ষণ পর পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিবা। দেখো আমার কষিয়ে নিতে নিতে একদম মিষ্টি কুমড়াগুলো একদম কমে গেছে, মিলিয়ে গেছে। এই যে এখানে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা। জলটা কিন্তু বেশি দেই নাই, একটু দিয়েছি, 1 কাপের মতন হবো বন্ধুরা। আমি এইভাবে দিয়েছি পরিমাণ মতন। আমার মিষ্টি কুমড়া নরম, আলুও নরম, সবগুলো কিন্তু আমার কষান করার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। একটু জাস্ট আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এখন এগুলো কিছুক্ষণ জলটা একটু কমিয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নেব। একদম মাখা মাখা টাইপের করব আমি, ঝোলটা রাখবই না, বেশি রাখবো না। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে নেবে। জাস্ট এইটুকু জল দিয়েছি, এই দেখো নামিয়ে নিয়েছি মাখা মাখা টাইপের। দেখো বন্ধুরা, দেখতে যতটা লাভনীয়, খাইতেও অতটা টেস্ট, কি বলবো, অসাধারণ টেস্ট। মাংসর তরকারিও হার মানাবে, আর বানানি একদম ইজি, খাইতেও এতটা স্বাদ, কি বলবো। এগুলো একবার খাইলে বারবার খেতে চাইবে বন্ধুরা। সবাই ভালো থেকো বন্ধুরা।